আর ওইটাই অফার বলে তো মানে কোনো জিনিস নেই, মানে ওই যাই হোক আমরা শ্রদ্ধা স্বরূপ আমাদের শ্রদ্ধা সম্মানের সহিত ওরাকে বরণ করে সম্মান করা হবে। আচ্ছা আর বুচু সিং সর্দার মানে জোড়া হতে গেলে ওই লড়াইয়ের দিন, আচ্ছা মানে লড়ার দিন আসবে, কাড়া নিয়ে আসবে, কাড়া ঢোকার আগে আগে ওটা পাই যাবে। আচ্ছা বাইরে যা লাগে গেল, বাইরে যা নিয়ে যদি লাগে তার মধ্যে যদি আমাদের প্রাইজের কাড়া ভাগে যায় তাহলে ওকে প্রাইজ দিয়ে দিব। আর এমনি লড়তে লড়তে মাঠে বেরিয়ে গেলে আমাদের কাড়াকে মোট কথা ভাগালে আমরা টাকা দিয়ে দিব। যে যেমন দাদারা যদি কাড়া তো এখন সবাই দেখতে পাচ্ছে, কাড়া কারো দেখা নাইছে, যত রসিক দাদারা আছে কাড়া যেমন জ্বর হয় সেই রকম ভাবেই যেমন আসে, সেই রকম লাগনি যে যেমন লড়ে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে কোন সুনামধন্য মালিকদের সাক্ষাতে আছি আর কোন আসরের ভিডিও হতে চলেছে। যাক, ইনাদের কমিটি আজকে একসাথে বসেছে, তো ইনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম পাল্টন মাহাতো, গ্রাম হেটকান, পোস্ট উপরকান, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে অনেকগুলো সমাগম দেখা যাচ্ছে, একসাথে কমিটি বসে আছে, তো আজকের আপডেটটা কিসের নিয়ে হবে? আজকে আমরা ওই একটা ছোট মোটো আর কি কাড়া লড়াই করার ইয়াই আছি, তার জন্য এতগুলো সবাই বসেছি। শুধু কাড়া লড়াই হবে না অন্য কিছু আর অনুষ্ঠান? অন্য কিছু অনুষ্ঠান হয়তো পরের আপডেটে বলবো, মুরগ লড়াই হতে পারে। মুরগ লড়াই হবে? হ্যাঁ, যাই হোক, ওটা হয় প্রত্যেক বছরই হয়, এই বছর আশা করি করব। যাই হোক, কাড়া লড়াই করার আগে একটা আমাদের জেলা কমিটি থেকে নির্দেশ আছে, ওইটা নথিভুক্ত করেছেন আপনাদের নামটা? হ্যাঁ, ওটা করেছি, ওটা মনোজ দাকে অবশ্য ফোন করে বলা হয়েছে, আমরা রসিদ আগে করে নিয়েছি। যাই হোক, দিনটা কতদিনে বটে? দিনটা হচ্ছে 15ই পুষ, 31শে ডিসেম্বর। 15ই পুষ? হ্যাঁ। ওইখানে কতগুলা কাড়া থাকতে পারে? এইখানে এখন আপাতত 7টা কাড়া আপডেট আমরা আজকে দিছি, তারপরের আপডেটে হয়তো 2-1টা বাড়িতেও পারে। আচ্ছা, পরবর্তী হয়তো বাড়িতেও পারে? পরবর্তীকালে বাড়িতেও পারে। কাড়াগুলো গ্রামেরই পাঠানো বাইরেরও থাকবে? কাড়া গ্রামেরও আছে, বাইরেরও আছে, মানে মিলাই মিশাই আছে। তাহলে মোট থাকছে 7টি? মোট 7টি। বিশেষ করে 1-2 নম্বর গিলায় জোর গিলা কিরকম দেখে লিয়া হবে? 1 নম্বর কাড়া আমাদের হালিপুরা কাড়া বটে, হালি নতুন যাকে বলে, মানে হালি নতুন একদমই সেরকম। ওইটা মানে বয়সটা হালি নতুন হয়েছে, আর একটু লেভেল দেখে আমরা জোরটা লিব। লেভেলের মধ্যে মানে লাগনি লিয়া হবে? লেভেলের মধ্যে লাগনি। কোনো কাড়ায় ডবল চান্স বলি থাকবে? না, ডবল চান্স আমাদের কাড়াই নাই থাকবে, একটাও নেই? একটাও নাই। তাহলে নিয়মাবলী গুলো একটু তুলে ধরুন, আপনাদের মাঠে কিরকম কি কি নিয়ম থাকবে? মাঠে জেলা কমিটির যা নির্দেশ আছে সেইভাবেই সবাই যেমন ভাবে করছে সেইভাবে আমরা করব। আমাদের বাঁশের বেড়া থাকবে, মদ মাংস বন্ধ থাকবে। আর বিশেষ করে কমিটির পক্ষ থেকে কাড়ায় মাথা জোড়াজুড়ির ব্যাপার গেলে কি থাকবে? কমিটির কাড়াই আমাদের মাথা না জুড়লে কি করে, ওটা তো লড়াই মান্য যাবে নাই, তো কিভাবে প্রাইজ দিব আমরা? তাহলে মাথা না জুড়লে প্রাইজ দেয়া হবে নাই। যাই হোক, যে রসিকদা তারা বাইরের থেকে জোড়া করবে তারা তো বলবে যে তাহলে আমরা কি জন্য যাব না, তার জন্য যারা আসবে, কত দূর থেকে যারা আসবে খরচা করে, তাদেরকে যথাসাধ্য আমরা সম্মান করে পাঠাবো, মানে সান্ত্বনা স্বরূপ। যা ইচ্ছে সান্ত্বনা স্বরূপ আমরা দিব, এবার নিরাশা করে নাই পাঠাবো। যেহেতু তো দূর থেকে আসবে, গাড়ি করে আসবে, সবারই তো একটা এখন বুঝতেই তো পারছি একটা কাড়া আনলে কত খরচা আছে, সে খরচটা তো আমরা বহন করতেই হবে। তাহলে কাড়ার সাথে কয়জন থাকবে? কাড়ার সাথে 3 জন, দুজন রসিক আর মালিক। আচ্ছা, ধরুন মাথা জোড়াজুড়ির ব্যাপারটা যা হবার হয়ে গেল, কিন্তু এমনও তো হতে পারে যে কাড়া হয়তো গ্রামের কাড়াটা রোগদায় নিয়ে চলে গেল, বাইরেরটাকে লাগলো না মাঠে, বাইরে যায়নি হয়তো কোনো দিন বাইরে যায় লাগে গেল, বাইরে যায় নিয়ে যদি লাগে তার মধ্যে যদি আমাদের প্রাইজের কাড়া ভাগে যায় তাহলে ওকে প্রাইজ দিয়ে দিব। আর এমনি লড়তে লড়তে মাঠে বেরিয়ে গেলে আমাদের কাড়াকে মোট কথা ভাগাতে হবে, প্রাইজের কাড়াকে ভাগালে আমরা টাকা দিয়ে দিব। আধার কার্ড নিয়ে কতদিন পর্যন্ত নেবে? আধার কার্ড আমাদের এই ইউটিউব যে আমরা ছাড়ছি, ছাড়ার পরেই আমাদের আধার কার্ড লিয়া চলবে। কতদিন পর্যন্ত নেবেন?
এইটা আমরা আধার কার্ড লিব তোমার এই অগনের শেষ সাঁকরাত পর্যন্ত। এখন সাকরাত পর্যন্ত লিয়া হবে। হ্যাঁ, তাহলে 1-2 গিলাই মানে বাইরে এক যাবে। দুই কিলো আমরা ছেড়ে দেবো। তাহলে দিনটা হচ্ছে 15ই পৌষ। 15ই পৌষ। তাহলে তুলে ধরুন যে কোন কোন মালিকের থাকছে কাড়া, সাথে কত করে থাকছে প্রাইজ আড়া? 1 নম্বরে থাকছে আমাদের ধনঞ্জয় মাহাতো 31,000 হালি নতুন। ঠিক। এটা জট লিব আমরা লেভেল দেখে লিব, যেমন লাগনি হয়। ঠিক আছে, ঠিক। ওইখানে ওই কাড়াই যে জ্বর পাবে তার জন্য ওইখানে দিচ্ছে পাল্টন মাহাতো 3টি গামছা, 3 জনকে, 2 জন রসিক আর 1 জন মালিককে। আর ওইটাই অফার বলে তো মানে কোনো জিনিস নেই, মানে ওই ওটা- যাই হোক আমরা শ্রদ্ধা স্বরূপ আমাদের আচ্ছা, শ্রদ্ধা সম্মানের মানে সহিত ওটা ওরাকে বরণ সম্মান করে করা হবে। সম্মান করা হবে। আচ্ছা, আর বুচু সিং সর্দার ও দিবে 1 কেজি জিলাপি। আচ্ছা, মানে জোড়া হতে গেলে। জোড়া হতে গেলে ওই লড়াইয়ের দিন, আচ্ছা, মানে লড়ার দিন মানে আসবে কাড়া তো, নিয়ে আসবে, কাড়া নিয়ে আসবে, কাড়া ঢোকার আগে আগে কাড়া ওটা- ঢোকার আগে আগে ওটা পাই যাবে। আচ্ছা, 2 নম্বরে কমিটির পক্ষ থেকে থাকছে 25,000। আচ্ছা, ওটা কোন কাড়া বটে? ওটা তো ওইটা আমাদের ওই কাড়াটা ওটা রাঙ্গামাটি ঠাকুরের কাড়াটা, আচ্ছা, যেটা 2 নম্বরে ছিল, যেটা রাঙ্গামাটি আসরে 2 নম্বরে ছিল, সেই ওই কাড়াটা ইন্দ্রজিৎ কর্মকার। ইন্দ্রজিৎ কর্মকারের সঙ্গে লড়েছিল, ওই কাড়াটা থাকবে। প্রাইজটা কত? ওইটাই 25,000। 25,000। হ্যাঁ। ওটার জোরটা কিরকম থেকে লিয়া হবে? ওটার জটটা যে কেউ নাম দিতে পারে, মানে ওটা লাগনি হওয়া চাই। লেভেল দেখে এখন যেমন আমাদের লেভেল আছে সেরকম লেভেল দেখেই লিব জোরটা। তাহলে 3 নম্বরে আর 2 নম্বরে ওই যে দাদা জোর পাবে হ্যাঁ। 2 নম্বরে হুম। ওয়াকে আমাদের নির্মল মাহাতো একটি রূপার চেন দিবে। আচ্ছা, সেটা ওই আসরে সেটা ওই আসরে ঢুকার সময় একটি না দুটি? একটি একটি। একটি তাহলে ওই মালিককে দেওয়া হবে। মালিককে দেওয়া হবে। আর 3 নম্বরে রাজন সিং সর্দার 10,500 টাকা। এটাও হালি নতুন, এটা ছোট কাড়া আমাদের ওই লেভেল দেখেই জট লিব। ওর কোনো মানে দেওয়া হবে না? ওয়াকেও দেওয়া হবে, যে দাদাই জ্বর পাবে তাকে 1 বস্তা মুড়ি অনন্ত মাহাতো দিবে, আর রাজীব মাহাতো দিবে 3টি গামছা, আচ্ছা, 3 মানে ওই জন কাড়া নিয়ে আসবে সেই টাইমে। ওই টাইমেই। ঠিক। লড়াইয়ের আগে গামছা গিলে আমরা দিব, ওরা গামছা মাথায় হ্যাঁ, বাঁধে বরণ নিয়ে করে ঢুকবে। লিয়া হবে। হ্যাঁ। ঠিক। আর 4 নম্বরে থাকছে আমাদের শ্রীচরণ মাহাতো 8,000 টাকা, 6 দাঁত কাড়া। ঠিক। আর 5 নম্বরে থাকছে গুণধর মাহাতো 7,000 টাকা। ওটাও হালিপুরাই বটে, হালি নতুন, ওটা লেভেল দেখে জড় লিব আমরা। ঠিক। আর 6 নম্বরে থাকছে মনভুল সিং সর্দার হুম। 4 দাঁত কাড়া, ওটা আছে 5,000। ঠিক। আর 7 নম্বরে থাকছে ঘোলটু মাহাতো 4 দাঁত কাড়া 2,100 টাকা, ওটাও লেভেল দেখে, ছোট কাড়া বটে আমাদের, আলিপুরা বটে। করু কাড়া, ছোট 4 দাঁত বটে, ও, চেতনা তো বটে। 4 দাঁত বটে। ঠিক। ছোট কাড়া বটে, 4 দাঁত হলেও একদম ছোট, যাকে বলা যায়, ওটা আমরা লেভেল দেখেই লিব। যাই হোক, এখন বর্তমানে এই কাড়ার মালিকদের উদ্দেশ্যে আপনারা কি জানাবেন? যেমন জোড়া করার জন্য আধার কার্ডটা চাঁড়ে আনে। মালিক দাদারাকে বলবো যত জলদি পারবে আমাদের ইউটিউব শোনার পরেই যেমন ওরা আসে, আধার কার্ড কে নিয়ে আসে, আমাদের মেলাটাকে যেমন ভালোভাবে আর কি পার করান পার করান দেই, জোড় করে নিয়ে। জোর করে নিয়ে যত জলদি পারবে আনবে, যত জলদি পারবে জোর করবে। ঠিক আছে, মেলা তাহলে যাতে আমাদের বিশেষ করে ভালোভাবে যেগুলা ওই যে 1-2 নম্বর গিলা, এইগুলা যদি সেরকম মালিক পাওয়া যায়, হ্যাঁ, তাহলে যদি ওই সেরকম সেই দিনেই জোড় হবে না আগে জোড় হতেও পারে? ওটা দেখবো, সেই রকম যদি মালিক হয়ে যায়, হুম। তাহলে বা যদি আমরা সেরকম বুঝতে কাড়া পারি, পাওয়া লাগনি যায়। কাড়া যদি বুঝতে পারি সেরকম, হুম। তাহলে ওটা হয়তো আমরা সেই আগেও ওটা 1-2টা আমরা কনফার্ম ছেড়ে দিতে পারি। বাকি আরো অন্য দাদারাকেও আধার কার্ড নিয়ে আসবে খরচা করে, হুম। ওরাও কেন হয়রানি হয়, সেরকম যদি পাওয়া যায় তাহলে আগেই আমরা জট করে দিব, তাতেও দাদাদেরও আর ঘুরে অন্য লোক মালিককে আর হয়রানি করে আসতে হবে না তেল পুরাই। নমস্কার, আমার নাম অনিল মাহাতো, গ্রাম হেটকান, পোস্ট উপরকান, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনাদের মেলা সম্পর্কে আর কি দু একটা কথা বলুন। মেলার সম্পর্কে কি, যে যেমন দাদারা যদি কাড়া তো এখন সবাই দেখতে পাচ্ছে, কাড়া কারো দেখা নাইছে, যত রসিক দাদারা আছে, কাড়া যেমন জ্বর হয় সেই রকম ভাবেই যেমন আসে, ঠিক। এইটাই আমরা বলছি। সেরকম যেমন লাগনি। হ্যাঁ, সেই রকম লাগনি, হুম। যে যেমন লড়ে, এটুকু বলেই আমি সমাপ্ত করছি। তো নমস্কার। যাই হোক, ইনাদের ছিল এই আপডেট। 15ই পৌষ ইনাদের হচ্ছে মেলা।
তো ইনাদের কাড়ার সাথে যদি কোনো রসিক দাদাদের জোড়া করতে ইচ্ছুক থাকেন, স্ক্রিনে বা থেম্বেলে নম্বর দেওয়াই থাকবে, অবশ্যই ফোন করে নিয়ে যোগাযোগ করে নিয়ে আসবেন। আর নাম দিয়ে যদি সেরকম হয়তো অবশ্যই জোড়া করে নিয়ে যাবেন। তো আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। বর্তমানে ইনাদের কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। তবে দাদা হে এই নিয়ে 5 বছর ধরে, তবে দাদা হে এই নিয়ে 5 বছর ধরে আর কন্যা দেখতে বাপে ঘুরে। এটা কি বাপের বিহা দিয়ার মন? বাপ ভালো মন্দ খাইয়া বলল আর শরীরটা টুকু লাগাই নিল। দাদা হে ফাঁকের ফাঁকে পড়ে গেলি আমি, তাই একসঙ্গে পড়তেছিলি দাদা, এই একসঙ্গে পড়তেছিলি, তাদের লেবে ছাই গেলি। তাদের এখন দেখো ডাগর ডাগর বেটা, আর ছেলে যখন বাপ ডাকে আমার দুঃখের কথা বলবো কাকে? ভিতরটা আমার কেমন কেমন করে। পছন্দ যখন পছন্দ যখন আমার হচ্ছে তখন আমার বাপের হচ্ছে না। এগো পছন্দ যখন আমার হচ্ছে তখন আমার বাপের হচ্ছে না। এগো কন্যা দেখে দেখে সময় বাপে দিছে পারি করা। এগো কন্যা দেখে দেখে সময় দিছে পারি করা। পছন্দ যখন পছন্দ যখন আমার হচ্ছে তখন বাপের হচ্ছে না। এগো কন্যা দেখে দেখে সময় দিছে পারি করে। এগো কন্যা দেখে দেখে সময় দিছে পারি করে।